হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সেট প্রশ্ন তুলে ধরছি। তোমরা দেখে নাও। এর আগে আমি দেখো বাংলা এডুকেশন অধ্যায়ের প্রশ্ন বিভিন্ন সেট প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এখান থেকে দেখেছো অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে প্রশ্নগুলোই পেয়েছো। এবার এই ইতিহাসের সেটও দেখে যাও এবং আরও কয়েকটা সেট দেখো তোমাদের চ্যানেলে দেওয়া আছে, এগুলি দেখে যাও। নিশ্চিত এগুলো থেকে তোমরা সরাসরি বাংলা বা এডুকেশনের মতোই তোমরা সরাসরি কমন পাবে। এছাড়া চ্যানেলে ফিলোসফি বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ইতিহাস সবগুলো তোমরা পাবে, চ্যানেল থেকে দেখে নিও। তাহলে এবার সেটের প্রশ্নগুলি বলছি, দেখে নাও, এগুলি ভালো করে করে যাবে। 1 নাম্বার, প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো, উত্তর হবে গ নাম্বার, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 2 নাম্বার, কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। উত্তর হবে ক নাম্বার, হাতি গুম্ফা লেখো থেকে। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রাকে বলা হতো। উত্তর হবে ঘ নাম্বার, দিনার। পরে স্তম্ভটি দেখে নাও, আমি সরাসরি উত্তর বলছি। 1 নাম্বারের উত্তর হবে বি নাম্বার, 2 নাম্বারের উত্তর হবে এ নাম্বার, 3 নাম্বারের উত্তর হবে ডি নাম্বার, 4 নাম্বারের উত্তর হবে সি নাম্বার। পরের প্রশ্ন, ইতিহাসের পরবর্তীকরণ কি? উত্তর হবে ক নাম্বার, ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে 4টি ঘটনায় পরপর দেওয়া আছে, এই ঘটনাগুলিকে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ কোন ঘটনা পরে কোন ঘটনা হবে সেটা সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে প্রথমে হবে 1 নাম্বার, তারপরে হবে 3 নাম্বার, তারপরে হবে 4 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার। উত্তর হবে ক নাম্বারটা, এটাই 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার। 4 নাম্বারটা কিন্তু এখানে আছে, আগে 3টা ছিল, এখানে 1টা। পরের প্রশ্ন, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ নামে পরিচিত পুরাণ হলো। এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে উত্তর হবে 4 নাম্বারটা সঠিক, আর 1, 2, 3 তিনটাই উত্তরই ভুল। 1, 2, 3 ভুল, 4 নাম্বারটা সঠিক। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি 1, বেদ এর অপর নাম শ্রুতি। বিবৃতি 2, মনে করা হয় যে বেদ প্রথমে লিখিত ছিল না, গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হতো। উত্তর হবে খ নাম্বার, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। সঠিক ভেনচিত্রটি নির্ণয় করা, এটা সব স্কুলে আসবে না, কিছু স্কুলে হয়তো দিতে পারে, তাও দেখে রাখো। উত্তর হবে, এটা হবে উত্তর। পরের প্রশ্ন, মধ্যযুগে গজনির সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন এ নামক ব্যক্তিটি। মধ্য এশিয়ায় খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন উনি। এনার লেখা বিখ্যাত গ্রন্থ হল কিতাবুল হিন্দ। অন্যদিকে 1332 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের সময়ে আসেন বি নামক একজন পর্যটক, যার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো কিতাব উল রিহলা। এটা উত্তর হবে খ নাম্বার, এ হলেন অলবিরুনি এবং বি হলেন ইবন বতুতা। পরের প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল। উত্তর হবে ক নাম্বার, রোম বা রোমান সাম্রাজ্য। উত্তর হবে রোমান সাম্রাজ্য। পরের প্রশ্ন, কে রোমের সিনেটে ভেটো প্রয়োগের ক্ষমতা পান? উত্তর হবে গ নাম্বার, জুলিয়াস সিজার। পরের প্রশ্ন, দ্বিতীয়বার ত্রয়ীর শাসন শুরু করেন। উত্তর হবে ক নাম্বার, গাইউস অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল লেপিডাস এবং মার্ক অ্যান্টনি।
নম্বরটা। পরের প্রশ্ন, পূর্ব রোমের রাজধানী ছিল? উত্তর হবে কনস্টান্টিনোপল। রোমের আদি বংশধররা যে নামে পরিচিত ছিল তা হলো? উত্তর হবে খ নম্বর পেট্রিসিয়ান। রোমান সমাজে পুরুষেরা টোগার উপরে কালো রঙের যে আলখাল্লা পরতেন তাকে বলা হতো? উত্তর হবে ক নাম্বার লাসেরানা। উত্তর হবে লাসেরানা। পরের প্রশ্ন, স্থাপত্যে খিলানের ব্যবহার আবিষ্কার করেন? উত্তর হবে ক নাম্বার রোমানরা। কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন? উত্তর হবে ক নাম্বার অ্যারিস্টটল। ফেব্রিস দেবীর নাম অনুসারে ড্যাশ মাসের নামকরণ হয়েছে? উত্তর হবে ফেব্রুয়ারি। এবার স্তম্ভ দেখে নাও, আমি একবার উত্তর বলছি। 1 নাম্বারটা উত্তর হবে বি নাম্বার, 2 নাম্বারের উত্তর হবে ডি নাম্বার, 3 নাম্বারের উত্তর হবে এ নাম্বার, 4 নাম্বারের উত্তর হবে সি নাম্বার, অর্থাৎ উত্তর হবে ক নম্বরটা। পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজিয়ে লেখো। এখানে 4টা ঘটনায় দেওয়া আছে পরপর, 1 2 3 4। এবার সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে প্রথমটা হবে 4 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার, তারপরে হবে 1 নাম্বার, তারপরে হবে 3 নাম্বার। পরের প্রশ্ন, রোম সাম্রাজ্যের স্রষ্টা ও রক্ষক ছিলেন? এখানে পরপর 4টা নামে দেওয়া আছে। উত্তর হবে 2 নাম্বার এবং 4 নাম্বার ঠিক, 2 এবং 4 ঠিক, 1 আর 3 হলো ভুল। পরের প্রশ্ন, বিবৃতি। ডায়োক্লেসিয়ানকে প্রকৃত সম্রাট বলা হতো? ব্যাখ্যা এখানে 1 2 3 4 দেওয়া আছে। উত্তর হবে গ নম্বর ব্যাখ্যা। তিনি আরও 3 জন শাসককে সহকারী হিসেবে নিয়ে সাম্রাজ্যের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করে অভ্যন্তরীণ শাস্তি ফিরিয়ে নিয়ে আসেন। 25 নম্বর প্রশ্নটি শুনে নাও। শহরটির প্রাচীন নাম কনস্টান্টিনোপল। এটি নতুন রোম নামেও পরিচিত ছিল, কারণ 330 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টাইন এখানে রোমান সাম্রাজ্যের নতুন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রাসাদ, চার্চ, পথঘাট, বাগিচা ইত্যাদি দ্বারা সুসজ্জিত এই শহরের নামকরণ করা হয় কনস্টান্টিনোপলের নাম অনুসারে। এই প্রাচীন শহরটি বর্তমানে কী নামে পরিচিত? উত্তর হবে গ নাম্বার ইস্তাম্বুল। উত্তর হবে গ নাম্বার ইস্তাম্বুল। পরের প্রশ্ন, প্রাচীন এথেন্স সংসদ বা গণপরিষদ যে নামে পরিচিত? উত্তর হবে ক নাম্বার একলেসিয়া। পরের প্রশ্ন, ঋগ্বেদে জন কথাটি ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 275 বার। তক্ষশিলা বর্তমানে অবস্থিত? উত্তর হবে পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের অংশ। পরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যুদ্ধ নীতি ত্যাগ করে কোন নীতি গ্রহণ করেন? উত্তর হবে গ নাম্বার অহিংসার। অ্যাস্ট্রোলার যন্ত্র আবিষ্কার করেন প্রখ্যাত জ্যোতির্বিদ? উত্তর হবে খ নাম্বার হিপারকাস। উত্তর হবে খ নাম্বার হিপারকাস। পরের প্রশ্ন, চোল শাসন ব্যবস্থার 2টি প্রশাসনিক কেন্দ্রের সমাহার ঘটেছিল, এই কথাটি কে বলেছেন? উত্তর হবে ক নাম্বার বার্টন স্টেইন জর্জ স্পেন্সার। পরের প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল? উত্তর হবে খ নাম্বার
1453 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সম্রাট জিজিয়া কর তুলে নেন? উত্তর হবে ক নাম্বার আকবর। এবার স্তম্ভটি দেখে নাও, আমি উত্তরটি বলে দিচ্ছি। স্তম্ভের উত্তর হবে 1 নাম্বার স্তম্ভের উত্তর হবে বি নাম্বার, 2 নাম্বার স্তম্ভের উত্তর হবে ডি নাম্বার, 3 নাম্বার স্তম্ভের উত্তর হবে এ নাম্বার, 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার। এবার পরের প্রশ্ন, গুপ্তাব্দ প্রচলন করেন গুপ্ত সম্রাট ড্যাশ? উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে 4টা দেওয়া আছে নাম্বার, এখানে 1 2 3 4 এগুলিকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে হবে 3 নাম্বার, তারপর হবে 4 নাম্বার, তারপর হবে 1 নাম্বার, তারপর হবে 2 নাম্বার, এভাবে সাজিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল। এখানে 4টা ঘটনা এভাবে পরপর দেওয়া আছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে তোমাদের। এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ঠিক, 1 নাম্বারটা ভুল। পরের প্রশ্ন, বিবৃতি। রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন। উত্তর হবে ব্যাখ্যা 1, হুন আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখার জন্য। এটাই উত্তর। পরের প্রশ্ন, চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। প্রাচীন ভারতের একটি স্বর্ণ মুদ্রার উৎকীর্ণ রয়েছে একজন খ্যাতনামা সম্রাটের বীণা বাদনরত মূর্তি, যা অবশ্যই তার সঙ্গীতপ্রিয়তার পরিচয় বহন করে। মুদ্রাটি কোন যুগের এবং এখানে যে সম্রাটের মূর্তি উৎকীর্ণ করা হয়েছে তার নাম কি? উত্তর হবে গ নাম্বার, গুপ্ত যুগ, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, প্রাচীন গ্রীসে এ এবং বি দুটি বড় পোলিস। এ এর আয়তন ছিল 3200 বর্গমাইল। এ এর নিয়ন্ত্রণে ছিল ল্যাকোনিয়া ও মেসোনিয়া, অর্থাৎ পেলোপনেসাস এর দক্ষিণ ভাগ। বি এর শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। বি এর কৃতদাসরা থিটিস এবং এ এর কৃতদাসরা হেলট নামে পরিচিত ছিল। উত্তর হবে ক নাম্বার, এ হলো স্পার্টা, বি হলো এথেন্স। পরের প্রশ্ন, ইতিহাস হলো দর্শনের এক শাখা, এ কথা বলেছেন। উত্তর হবে ক নাম্বার, হেরোডোটাস। খালিমপুর তাম্র শাসন কোন শাসকের? উত্তর হবে ধর্মপাল। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা? উত্তর হবে কলহন। শতাব্দ এর সূচনা করেন? উত্তর হবে গ নাম্বার, কনিষ্ক। হিজরি সন কবে সূচিত হয়? উত্তর হবে 622 খ্রিস্টাব্দে। এবার একটা স্তম্ভের পাশে দেওয়া আছে, দেখে নাও। পরে 2 3 4 এখানে দেখো দেওয়া আছে, ABCD এর পাশে দেওয়া আছে। উত্তরগুলি বলছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটা, ওই পাশে 1 নাম্বার আছে, উত্তরটা হবে ডি নাম্বার। 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার, ওই পাশে উত্তর। 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার। 4 নাম্বারটার উত্তর হবে সি নাম্বার। সুমেরীয়রা প্রথম উদ্ভাবন করেছিলেন? এখানে দেখো 1 2 3 4 দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এখানে উত্তর হবে হলো সবগুলি সঠিক, 1 2 3 4 প্রত্যেকটাই সঠিক। নিচের বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নিরূপণ করে। 1 নম্বর বিবৃতি, ভারতে হিন্দুদের মধ্যে কাল চেতনার যথেষ্টই অভাব ছিল। বিবৃতি 2, হিন্দুরা মনে করত যে ইহজগৎ হলো ক্ষণস্থায়ী। তারা যাবতীয় ইহজাগতিক ঘটনাবলীকে ঘৃণার চোখে দেখতেন। উত্তর হবে খ নাম্বার। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। পরের প্রশ্ন, সাবানাকে তার ইতিহাস শিক্ষক একটি যুগ সম্পর্কে লিখতে বললেন। সাবানা যুগটির
সময়কাল জানতে চাইলে শিক্ষক তাকে বলেন যে ঐতিহাসিকরা অনেকে মনে করেন যে এই যুগ শুরু হয়েছিল হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে, শেষ হয়েছিল দিল্লির সুলতানের শাসনের সূচনার সময়। তবে ডক্টর রণবীর চক্রবর্তীর মতে এর সময়কাল হলো 600 থেকে 1300 খ্রিস্টাব্দ। এখানে কোন যুগের কথা বলা হয়েছে? উত্তর হবে ঘ নাম্বার, আদি মধ্যযুগ। পরে প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট কাকে বলা হয়? উত্তর হবে গ নাম্বার, তৃতীয় আলেকজান্ডারকে। পরে প্রশ্ন, প্রাচীন রোম প্রজাতন্ত্রের যুগ কত খ্রিস্টাব্দে কত বছর টিকে ছিল? উত্তর হবে 482 বছর। পরে প্রশ্ন, ওভিডের লেখা বিখ্যাত কাব্য হলো? উত্তর হবে খ নাম্বার, মেটামরফোসিস। পরে প্রশ্ন, কোন রোমান সম্রাট সিনেটের বহু ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে আনেন? উত্তর হবে ক নাম্বার, ডোমিসিয়ান। পরে প্রশ্ন, অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অ্যাড্রিয়ানোপলের যুদ্ধ কবে সংঘটিত? উত্তর হবে খ নাম্বার, 327 খ্রিস্টাব্দে। সম্রাট জাস্টিনিয়ানের এক অনন্য কীর্তি হল? উত্তর হবে ক নাম্বার, আইন বিধির সংকলন। পরে প্রশ্ন, কোন আইন জারি করে সাধারণ মানুষকে কিছু অধিকার দেওয়া হয়েছিল? উত্তর হবে ঘ নাম্বার, লেক্স ভ্যালোরিয়া ডি প্রোভোকেশন। প্যাগান ধর্মের আধিপত্য ছিল? উত্তর হবে খ নাম্বার, রোমে। শাসনকাল অনুযায়ী প্রাচীন রোমের 5 ভালো সম্রাটের নাম। এখানে ক খ গ ঘ হিসেবে দেওয়া আছে। উত্তর হবে গ নাম্বার, নামগুলি এখানে দেওয়া আছে, দেখে নাও। পরে প্রশ্ন 22 নাম্বার, কৃতদাস প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি লেখো। এখানে 1 2 3 4 করে দেওয়া আছে। উত্তর হবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সঠিক, 1 নাম্বারটা ভুল। পরে প্রশ্ন 23 নাম্বার, বিবৃতি দেওয়া আছে, দেখো 1 2, এটা উত্তর হবে ক নাম্বারটা। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর বিরোধী। মহাজন পদগুলির উত্থান হয়? উত্তর হবে ক নাম্বার, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অমিত্রঘাত কার উপাধি? উত্তর হবে ক নাম্বার, বিন্দুসার। গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিমুখে অগ্রসর হন? উত্তর হবে 327 খ্রিস্টপূর্বাব্দে। চোল শাসন ব্যবস্থায় ব্রাহ্মণরা যে জমি উপহার হিসেবে পেতেন তা ছিল? উত্তর হবে খ নাম্বার, ব্রহ্মদেয়। পরের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের আয়ের অন্যতম উৎস ছিল? উত্তর হবে ক নাম্বার, দাস শ্রম নির্ভর কৃষক। পরের প্রশ্ন, গুপ্ত শাসন ব্যবস্থা ছিল? উত্তর হবে ঘ নাম্বার, বিকেন্দ্রীভূত এবং আধা সামন্ততান্ত্রিক। পরের প্রশ্ন, কোন সম্রাট দিল্লিতে পুরানা কিল্লা এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন? উত্তর হবে শের শাহ। পরের প্রশ্ন, মুঘল আমলে শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার চল শুরু হয়েছিল, এই শিল্প রীতিটিকে বলা হতো? উত্তর হবে ক নাম্বার, পিয়েত্রা দুরা। দ্য ম্যাগনিফিকেন্ট নামে পরিচিত ড্যাশ? উত্তর হবে গ নাম্বার, সুলতান সুলেমান। এবার স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখে নাও। আমি উত্তর বলছি, 1 নাম্বারটা উত্তর হবে বি নাম্বার, কাশী বারাণসী। 2 নাম্বারটা উত্তর হবে ডি নাম্বার, অঙ্গ চম্পা। 3 নাম্বারের উত্তর হবে এ নাম্বার। 4 নাম্বারের উত্তর হবে। এবার সময়কাল অনুযায়ী যুদ্ধগুলিকে সঠিক
ক্রমে সাজাও। এখানে দেওয়া আছে, এখানে কোনটা হবে সেটা বলতে হবে। উত্তর হবে এটা, অর্থাৎ গ নম্বরটা। পানিপথের প্রথম যুদ্ধ, তারপরে হয় খানুয়ার যুদ্ধ, তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তারপরে হয় হলদিঘাতের যুদ্ধ। পরের প্রশ্ন, অটোমান সম্রাটদের সম্পর্কে বলা যায় যে, এখানে দেখো 1, 2, 3, 4 চারটা ঘটনা দেওয়া আছে। উত্তর হবে 1 এবং 2 সঠিক, 3 এবং 4 ভুল। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এখানে দুটা বিবৃতি দেখো 1 আর 2 দেওয়া আছে। এই দুটি বিবৃতি দেখবে, দেখে উত্তর হবে হলো খ নাম্বার। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। পরের প্রশ্নটা দেখে নাও। এই যুগে ভারতের রাজসভা ও লেখায় ব্যবহৃত ভাষা ছিল সংস্কৃত। এই যুগেই আবির্ভাব ঘটেছিল কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট, ধন্বন্তরী সহ বহু বিখ্যাত পণ্ডিত ও গুণী মানুষের। সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে উৎকর্ষতার কারণে তাই এই যুগ অভিহিত হয় সুবর্ণযুগ নামে। প্রাচীন ভারত ইতিহাসের সুবর্ণযুগ হলো, উত্তর হবে গ নাম্বার, গুপ্ত যুগ। এটা অত্যন্ত দরকারি প্রশ্ন, তোমরা একটু দেখে নিও।